শুধুমাত্র এক জোড়া স্বর্ণের কানের দুলের জন্য পাশের বাড়ির পুপু এই অবুঝ শিশু সাদিয়াকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দর্শক শ্রোতা, সাদিয়ার কানে থাকা এক জোড়া কানের দুল চুরি করার জন্য সাদিয়াকে এলাকা থেকে নিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরবর্তীতে সাদিয়ার পাশের বাড়ির ফুফু চম্পা খাতুন নির্মমভাবে সাদিয়ার কান থেকে কানের দুল ছিঁড়ে নেয় এবং সাদিয়া সেই ঘটনাটি মানুষকে বলে দেবে। নিজেকে বাঁচানোর জন্য চম্পা খাতুন নির্মমভাবে এই অবুঝ শিশু সাদিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় যশোরে। জানা গেছে এই শিশু সাদিয়া ছোট্ট একটি শিশু, সে তার খেলার সাথীদের সাথে দুপুরবেলা খেলছিল। হঠাৎ করে দুপুরের পর থেকে সাদিয়াকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সাদিয়ার মা বাবা অনেক খোঁজাখুঁজি করেছে এলাকায়। এক পর্যায়ে শিশুকে না পেয়ে থানায় গিয়ে একটি জিডি করেন। সেই জিডি করার পরবর্তীতে পুলিশ প্রশাসন তদন্তে নেমে যান এবং খোঁজাখুঁজি করেন এই শিশু সাদিয়াকে। কিন্তু এক পর্যায়ে পুলিশ প্রশাসন জানতে পারে এলাকাবাসীর কাছ থেকে বিকেলবেলা এই শিশু সাদিয়াকে তার পাশের বাড়ির পুপু চম্পা খাতুনের সাথে ঘুরতে দেখেছেন। কিন্তু তার পরবর্তীতেই এলাকাবাসী সন্দেহ করে সেই চম্পা খাতুনকে ধরে নেন এবং ধরে পুলিশ প্রশাসনের হাতে সোপর্দ করেন। ঠিক রাত 12টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এই চম্পা খাতুন স্বীকার করেন যে শিশু সাদিয়াকে সে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং বিদায় করে দিয়ে একটি বাঁশবাগানের মধ্যে ফেলে রেখেছেন। তার তথ্য অনুযায়ী পুলিশ প্রশাসন সেই আসামি নরপিশাচ মানুষ নামের হায়না সেই পুপু ঘাতক চম্পা খাতুনকে নিয়ে সেই বাঁশবাগানে যায়। বাঁশবাগানে যাওয়ার পরবর্তীতে তারা দেখতে পায় সেখানে শিশু সাদিয়ার নিথর দেহ বাঁশবাগানের আবর্জনার মধ্যে পাতা পুতা দিয়ে ঢেকে রেখেছেন। দর্শক শ্রোতা, সেখান থেকে অবুঝ শিশু সাদিয়াকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হসপিটালের মর্গে এবং এই চম্পা খাতুনকে জিজ্ঞাসাবাদ করলে চম্পা খাতুন জানান দুপুরবেলা সাদিয়া যখন খেলছিল তখন সাদিয়ার কানের দুল দেখে এই চম্পা খাতুন আর নিজের লোভ সামলাতে পারেনি। সাদিয়া খাতুনকে সেখান থেকে ডেকে নিয়ে যায় এবং জোর জবস্থ করে তার কানের দুলগুলা খুলে সাদিয়া যখন তার মা বাবাকে বিষয়টি বলে দেবে এক প্রকার বলেন, তখনই এই চম্পা খাতুন ক্ষিপ্ত হয়ে সাদিয়ার গায়ের গেঞ্জি দিয়ে সাদিয়াকে শ্বাসরোধ করে দুনিয়া থেকে বিদায় করে দেন। তারপর সেখানেই সাদিয়ার নিথর দেহটি ফেলে সে চলে আসেন। এলাকাবাসী জানান যে এই চম্পা খাতুন একজন মাদকাসক্ত নারী, মাদকের টাকার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চুরিদারি করে বেড়াতো। সেই জন্যই এই চম্পা খাতুনকে তারা সন্দেহ করে এবং পুলিশ প্রশাসনের হাতে সোপর্দ করলে পুলিশ প্রশাসনের জিজ্ঞাসাবাদে এক প্রকার এই চাঞ্চল্যকর তথ্যটি বেরিয়ে আসে। আমরা জানি না এরকম দুষ্ট লোকের কারণে, আপনার আশপাশের এই দুষ্ট মানুষগুলোর কারণে, মানুষরূপী হায়রাদের কারণে আর কত মা বাবার বুক খালি হবে, আর কত মা বাবার আদরের অবুঝ সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আপনি শখ করে বা আশা করে আপনার সন্তানকে একটু সুন্দর সুদর্শন দেখার জন্য এক জোড়া কানের দুল পর্যন্ত লাগাতে পারেন না। দর্শক শ্রোতা, বাংলাদেশে এমন ঘটনা অনেক ঘটেছে যে শিশু বাচ্চাদের কানে স্বর্ণের দুল দেওয়ার কারণে, শুধুমাত্র ওই স্বর্ণের কানের দুলের কারণে হাজারো শিশু কিন্তু এভাবে জীবন দিতে হয়েছে। এরকম ঘটনার বর্ণনা আমরা আরো আগেও অনেক দিয়েছি। প্রত্যেক মা বাবাকে সচেতন করতে চাই, প্রত্যেক মা বাবার সচেতন হওয়া দরকার। আপনার অবুঝ শিশু, আপনার শিশুটি যদি ছোট্ট হয়ে থাকে, আমি বলবো আপনার শিশুকে ভুল করেও কখনো স্বর্ণের কানের দুল লাগাবেন না। কারণ আপনার আশপাশে এরকম মানুষরূপী হায়না দুষ্ট মানুষের অভাব নেই, যারা পেতে থাকে আপনার আদরের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। কারণ আপনার আদরের সন্তানকে যদি সে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তার কাছ থেকে সে কিছু হয়তোবা স্বর্ণ গয়না পেতে পারে। সবাইকে বলবো আপনারা একটু সচেতন থাকবেন, আপনাদের সন্তানদেরকে সচেতন রাখবেন। আর এই চম্পা খাতুনের কি সাজা আপনারা আশা করেন কমেন্ট বক্সে জানাবেন। আমি ব্যক্তিগত মতামত থেকে বলতে চাই, এই চম্পা খাতুনকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যেন আইনের সর্বোচ্চ সাজা দেওয়া হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন।